সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে ডাক্তার সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার 21 জুন ডাক্তার সংযুক্ত সাহার বাসার ঠিকানায় এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, গত 24 বছর ধরে সরকারি নিয়মকানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। ডাক্তার সংযুক্ত সাহার মিথ্যা, জাল এবং বানোয়াট বিবৃতি সেন্ট্রাল হাসপাতালের জন্য অত্যন্ত মানহানিকর। বিস্তারিত সঞ্জিতা শম্পার প্রতিবেদনে। সেন্ট্রাল হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনের পর ডাক্তার সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে নোটিশে উল্লেখ করা হয়। বুধবার 21 জুন সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এই লিগ্যাল নোটিশ পাঠান। গত 20 জুন এক সংবাদ সম্মেলনে ডাক্তার সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তিনি জানান, আখি যখন হাসপাতালে তখন তিনি দেশে ছিলেন না। নিজেদের গাফলতি লুকানোর জন্য তার নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে সেন্ট্রাল হাসপাতাল। তবে নবজাতক ও মা মাহবুবা রহমান আখির চিকিৎসায় নিজেদের গাফলতির কথা স্বীকার করেছেন হাসপাতালের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার ATM নজরুল ইসলাম। এক সংবাদ সম্মেলনে নবজাতক ও মা আখির মৃত্যুর ঘটনায় দুঃখও প্রকাশ করেন তিনি। দুঃখিত, হসপিটাল কর্তৃপক্ষ আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা হলো ডাক্তারের, এখন হসপিটালে উনি বসেন, হসপিটাল পার্সিয়ালি হাই পাওয়ার টিম এটা ইনকোয়ারি করছে। এই ইনকোয়ারিটা হলে তারপরে একটা কোনো কনক্লুশনে আমরা পৌঁছতে পারবো। সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মা মাহমুদুর রহমান আখি রোববার 18 জুন দুপুর 2টার দিকে ল্যাভিড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। আখির স্বামী ইয়াকুব আলী বলেন, গত 9 জুন প্রসব ব্যথা শুরু হলে সেন্ট্রাল হাসপাতালে ডাক্তার সংযুক্তা সাহার অধীনে আখিকে ভর্তি করা হয়। কিন্তু সেই সময় ডাক্তার সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ জানান তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন। এক পর্যায়ে আখি সেন্সলেস হয়ে যান। এমন অবস্থায় ডেলিভারি করলে হার্টবিট বন্ধ হয়ে আইসিইউতে মারা যায় নবজাতক। এরপর আখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। ল্যাভিডে চিকিৎসকরা জানান, আখির শরীরে কিডনি, লিভার, হার্ট এবং অন্য কোনো অংশ কাজ করছিল না। এর মধ্যে ব্রেন স্ট্রোক করেন তিনি, রক্তক্ষরণও বন্ধ হচ্ছিল না। সেন্ট্রাল হাসপাতালের এই ঘটনায় চিকিৎসক ও নার্স সহ 11 জনকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।